একই রাত্রিবেলা প্রস্রাব করবার জন্য ঘুম থেকে জাগে, একটু সাবধান হবেন, সতর্কতা অবলম্বন করবেন, নতুবা মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। একটু অলসতা, একটু অসতর্কতা আপনার জীবনে নেমে আসতে পারে মারাত্মক বিপদের কারণ। এই জন্যই রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগবেন অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। আর রাত্রে যখন ঘুমোতে যাবেন কয়েকটা সুন্নাহ আগে মেনে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি' আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন রাতের বেলা ঘুমোতে যাবে সালাতের মতো ওযু করবে, অর্থাৎ নামাজের জন্য যেমনিভাবে ভালো করে ওযু করেন ওই রকম ওযু করবেন। এবং রাসূল বলেন ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন, ডান কাঁধ হয়ে শুয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু করলে কি হয় জানো? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন তাহহিরু হাযিল আজসা তাহহারাকুমুল্লাহ। ওযুর মাধ্যমে কেউ যদি পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র বানায় দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো বান্দা বান্দি রাত্রিবেলা ওযু করে ঘুমায়, فإنه ليس من عبد يبيت طاهرا إلا بات معه في شعر ملك إلا قال اللهم اغفر لعبدك فإنه بات طاهرا। ওযু করে ঘুমাইলে আল্লাহ পাক একজন ফেরেশতা তার শিওরে বসায়া দেয়, ফজর পর্যন্ত ফেরেশতা থেকে পাহারা দেয়। ওই বান্দা বান্দি ঘুমায়, ফজর ঘুমায়, ওই ফজর পর্যন্ত ঘুমায়, ফেরেশতা ঘুমায় না। ওই বান্দা বান্দি যখনই ডান কাঁধ হয় বাম কাঁধ হয় ওই ফেরেশতা প্রতিবার বলে আল্লাহ আল্লাহুম্মা গফির আবদিকা ফাইন্নাহু বাতা তাহিরা। আল্লাহ আপনার বান্দা বান্দি ওযু করে ঘুমাইছে, গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। আবার রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন সুম্মা তাহারু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ ওয়া ইয়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। ওযু করে ঘুমাইলে রাতে ঘুম ভেঙে গেলে আল্লাহর জিকির করে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার দোয়া কবুল করে নেবে। রাতে ওযু করে ঘুমাইয়া ঘুম ভাঙলে প্রস্রাব করতে উঠতে পারেন, টয়লেট করবার জন্য, অথবা কোনো কারণে ঘুম থেকে জেগেছেন আপনার কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য, লাইট ফ্যান অন অফ করবার জন্য একটু জিকির করে একটু দোয়া করবেন। ওই সময় দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য বলতেছিলাম রাত্রে যখন ঘুম থেকে জাগবেন একটু সতর্ক হবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু সৃষ্টির প্রাণী আছে যাদেরকে আল্লাহ তাআলা রাত্রে ছেড়ে দেয়, এরা চলাফেরা করতে থাকে। ওই সময় তোমরা যখন ঘর থেকে বের হবে অথবা তোমরা যখন বাথরুমে যাবে, প্রস্রাব করতে যাবে, একটু সতর্কতা অবলম্বন করবে। কারণ জিনেরা তিনটি জায়গার মধ্যে থাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এর মধ্যে একটি জায়গা হলো বাথরুম, টয়লেট, যেখানে আমরা প্রস্রাব পায়খানা করি, সেখানে খারাপ জিনেরা থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন বাথরুম টয়লেটের মধ্যে যাবে দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ খাবিস জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়া পড়লে আল্লাহর আশ্রয় চলে যায়, তখন তারা আর কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য বলতে চাই অনেকের অভ্যাস আছে রাত্রে বেলা বারবার ঘুম থেকে জাগে, বারবার প্রস্রাব করতে যায়, বারবার পায়খানা করতে যায়। যাবেন কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্ব নবীর হাদিসগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে, আমি তোমাদের কল্যাণের জন্য দুনিয়াতে এসেছি। যেই জিনিসটা কল্যাণকর সেটা তোমাদেরকে করবার জন্য আমি আদেশ করেছি, আমি তোমাদেরকে করবার জন্য উৎসাহ দিয়েছি। আর যেটা তোমাদের জন্য অকল্যাণকর, বিপদের কারণ, ওইটা আমি রাসূল তোমাদেরকে করতে নিষেধ করেছি। আমি তো কল্যাণের জন্য এসেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগবেন, অনেকের সাথে সাথে ঘুম থেকে জেগেই বাথরুমে চলে যায়, প্রস্রাব করতে চলে যায়। কাজটা করবেন না, কারণ ওই সময় যদি হঠাৎ করে ঘুম থেকে জেগেই আপনি বাথরুম টয়লেটে চলে যান আপনার ব্রেনের মধ্যে ক্ষতি হতে পারে। 2-1 মিনিট বসবেন, কারণ ব্রেনের মধ্যে অক্সিজেন ঢুকবার সুযোগ তৈরি করে দিতে হবে, নতুবা স্ট্রোক করতে পারেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করতে পারেন। এই জন্য বর্তমান বিজ্ঞান বলে যখন আমরা রাত্রে ঘুম থেকে জাগবো তখন একটু রেস্ট নিব। 1 মিনিট 2 মিনিট রেস্ট নেওয়ার পরে ব্রেনের মধ্যে তখন অক্সিজেন প্রবেশ করবে, এরপরে আমরা বাথরুমে যাব। বর্তমান বিজ্ঞানও বলে হঠাৎ করে ঘুম থেকে জেগেই কিন্তু বাথরুম প্রস্রাব করবার জন্য যাওয়া যাবে না, একটু বসে রেস্ট করে নেবেন। আর উঠবার পরেই
আপনি যখন বাথরুমে যাবেন তখন দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার যখন বাথরুম থেকে বের হবেন দোয়া পড়বেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার ভিতর থেকে এই নোংরা প্রসাব পায়খানাগুলোকে বের করে দিয়েছে। কারণ আল্লাহ বের না করলে বের হওয়ার কোনো উপায় ছিল না। কত মানুষের প্রসাব বন্ধ হয়ে যায়, কত মানুষের বাথরুম বন্ধ হয়ে যায়, হারে কত বিপদ, কত টেনশন, কত কান্নাকাটি। এই জন্য বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, আপনাদেরকে যিনারা বেশি টার্গেট করে, কারণ মহিলাদেরকে বড় দুর্বল পায়। দ্বিতীয় কথা, মহিলারা বেশিরভাগ সময় তারা কিন্তু অপবিত্র থাকে। শয়তান যারা বেশি অপবিত্র থাকে টার্গেট করে, আর মহিলাদেরকে টার্গেট করে। এই জন্য বলি সাবধান, সবসময় পবিত্র থাকবেন, অজু অবস্থায় থাকবেন। শিশুদেরকেও টার্গেট করে। এই জন্য যারা অসহায়, যারা দুর্বল, শয়তান এদেরকে টার্গেট করে। এই জন্য সবসময় অজু অবস্থায় থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। অজু অবস্থা থাকে, এটা হলো শয়তানের অস্ত্র। শয়তানের বিরুদ্ধে কি অস্ত্র? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বাবস্থায় অজু অবস্থায় থাকে শয়তান তাকে ঘায়েল করতে পারে না, শয়তান আক্রান্ত করতে পারে না, আক্রমণ করতে পারে না। এই জন্য সর্ব অবস্থায় আপনি অজু অবস্থায় থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অজু অবস্থা থাকতেন, অজু চলে যাওয়ার সাথে সাথেই উজু করে নিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। এমনও সময় গেছে পানি পাশে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করেছেন, কাজে হাজত হয়েছে, মুহূর্তের মধ্যে পানি নাই, তায়াম্মুম করে নিয়েছে। সাহাবায়ে কেরাম, নবীজি একটু পরেই তো পানি আছে, তায়াম্মুম কেন করলেন? নবী তখন বললেন, সাহাবীরা, আমি যে সেই জায়গা পর্যন্ত পৌঁছবো কি গ্যারান্টি আছে? আমি তো সেখানে নাও পৌঁছতে পারি, এই হায়াত নাও থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রে যারা ঘুম থেকে জাগবে সাবধান, যেই জায়গা ময়লা ফেলেন সেই জায়গায় যাবেন না, যেই জায়গায় প্রস্রাব করা হয়, বাথরুম করা হয়, দোয়া পড়ে যাবেন। রাসূল বলে, যেতায় সেতায় থুতু নিক্ষেপ করা যাবে না। কারণ এমন কিছু বস্তু জিন জাতিরা খায় যা আমরা কল্পনাও করতে পারি না। তবে হাড্ডি খায়, হাড্ডি আমরা ফেলে দেই, জিনেরা হাড্ডিতে ধরতে দেরি আল্লাহ তাআলা গোশত বেছায়া দেয়। এই জন্য সাবধান সাবধান। রাত্রেবেলা যখন আপনার বাচ্চাকে ঘুম থেকে জাগাবেন, নিজেও জাগবেন, দোয়া পড়বেন, কাশি দিবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই আমলগুলো করবেন। আর সন্ধ্যাবেলা যখন দরজা বন্ধ করবেন, গল্লিকিলা বাবি ওয়াসকুরিল্লাহ, আল্লাহর নাম নিবেন, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন। যেই ঘরে দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, ওই ঘরে বদজিন, ওই ঘরে খারাপ জিন শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য সব সময় ঘরে যখন প্রবেশ করবেন অবশ্যই সালাম দিবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, আর দরজাগুলো বন্ধ করবেন অবশ্যই বিসমিল্লাহ